এই পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আছেন যারা সাকসেসফুল হয়েছেন, সফল, যারা অনেক উঁচুতে উঠছেন, যারা অনেক অনেক সুনাম কামাইছেন, তো এদের সবার মাঝে একটা অন্যতম কমন একটা বিষয় আছে। তাদের সেই কমন বিষয় হচ্ছে তারা সবাই খুব সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে যেতেন। তো তারা যে এই ভোরবেলা ঘুম থেকে সবাই উঠে যেতেন, তো এই ভোরবেলা ঘুম থেকে ওঠার মানে হচ্ছে গিয়ে যে ভোর 4টা থেকে ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া। এখন যদি বলেন যে 1 মিনিট লেট করে ঘুম থেকে উঠলাম, 5টা 1-এ ঘুম থেকে উঠলাম, এর অর্থ যে আপনি লেট করেই ঘুম থেকে উঠছেন, আপনি দেরি করে ঘুম থেকে উঠছেন। তো ভোর 4টার সময় কিভাবে ঘুম থেকে উঠবেন তার খুবই কার্যকরী 2টি টিপস আমি আপনাদেরকে দেবো। তার আগে কিছু কথা বলে নেই। তো কিছু মানুষ আছে যারা বলে থাকে যে ভাই আমরা তো রাত জাগা পাখি, তো রাতে আমাদের ঘুম কোনোভাবেই আসে না, আর পড়াশোনা সব রাতেই করি, মাঝরাতে পড়াশোনা ভালোভাবে করা যায়, ঠান্ডা মাথায় স্টাডি করা যায়। আসলে এই যে ধারণাটাই সবচেয়ে বড় ভুল, এমনকি এটা বৈজ্ঞানিক ভাবেও ভুল। এখন কিভাবে এটা ভুল? আপনি সকালে ঘুম থেকে মনে করেন যে 8টার সময় ঘুম থেকে উঠলেন, এখন উঠে সারাদিন আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাচল করলেন, বিভিন্ন চরিত্রের মানুষ, বিভিন্ন কিসিমের মানুষের সাথে চলছেন। কেউ না কেউ এর মধ্যে আপনার মেজাজ খারাপ করবে, বিভিন্ন কাজের চাপ থাকবে, কিছু বিষয় ভালো লাগবে, কিছু বিষয় ভালো লাগবে না। তারপর যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে তো ভাই কথাই নেই। আচ্ছা, তারপর সারাদিনের এই যে এইসব প্রেশারগুলো আছে আপনার ব্রেনকে অলরেডি ক্লান্ত করে ফেলতেছে। তো সারাদিনের যে প্রেশারগুলো আছে, আপনি সারাদিন ভরে যে প্রেশারগুলো নিছেন, এই প্রেশারগুলো আপনার ব্রেনকে অলরেডি ক্লান্ত করে ফেলতেছে। তো এখন রাতের বেলা যখন আপনি পড়াশোনা করতে বসবেন, আপনার ব্রেনের ইফিসিয়েন্সি বা কার্যক্ষমতা আছে আর মাত্র 50%। তো এখন এই 50% কর্মক্ষম ব্রেন নিয়ে সন্ধ্যার পড়তে বসার চেয়ে গভীর রাত্রে পড়তে বসাটাই বেশি সুবিধা। তাই আপনি ভাবতেছেন বাহ, রাতের বেলা না ঘুমিয়ে পড়াশোনা করাটাই সবচেয়ে পারফেক্ট টাইম। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, সারাদিনের ধকলের পরে এই 50% কর্মক্ষম ব্রেইনটা নিয়ে পড়াশোনা করতে বসলে আপনাকে স্বাভাবিকভাবেই 150% আরো বেশি প্রেশার আপনার ব্রেইনের উপর দিতে হবে আপনাকে, যা কিনা এক সময় আপনার ব্রেইনের চিন্তাধারা যেটা আছে সেটাকে লিমিটেড করে ফেলবে। আপনাকে বইয়ের বাইরে বা আউট অফ দ্য বক্স চিন্তা করা অথবা ক্রিয়েটিভিটি যে বিষয়গুলো আছে, এই অ্যাবিলিটিগুলোকে আপনার আরো 50% রিডিউস করে দিবে। বর্তমানে আরেকটা সমস্যা আছে, ফেসবুকে যে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলোর কারণে আপনারা রাতের বেলা হইলেই চ্যাটিংয়ে একটা নেশা চলে আসে। এই চ্যাটিংগুলো করার মাধ্যমে আপনি 2 থেকে 3 ঘন্টা অহরহ টাইমটা নষ্ট করে ফেলতেছেন। তো আবার এদিকে দেখেন, বর্তমানে আমরা যারা ইউ জেনারেশন আছে, এমনকি আগের জেনারেশনের মানুষও যারা আছেন, তাদের সবার মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ আরো যা আছে, ইমো, হ্যাঁ, তো এগুলো সবাই আমাদের মোবাইলে আছে। তো যখন আপনারা রাত জাগতেছেন, তো রাত জাগা মানেই ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ যা আছে এগুলোতে আপনার নক আসবে, কেউ না কেউ আপনাকে নক করবে এবং আপনি চ্যাটিং শুরু করবেন ঘন্টার পরে ঘন্টা, হ্যাঁ, মেয়ে ছেলেদের সাথে এবং ছেলেরা মেয়েদের সাথে। এবং এই কথাগুলোর মধ্যে কোনো রকম আইডিয়া, কোনো প্ল্যান বা কোনো কিছু নিয়েই কথা হয় না, শুধুমাত্র আড্ডা এবং গল্প, যা কিনা সম্পূর্ণ ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছু না। তো এগুলো করতে করতে হঠাৎ করে দেখা যায় যে ফজরের আজান হয়ে গেছে। তো দেখুন, রাতে যে আপনি 3 থেকে 4টা ঘন্টা বা তারও বেশি অথবা তারও কম সম্পূর্ণ সময়টাই আপনি নষ্ট হইতেছে, আপনার কোনো কাজেই লাগতেছে না। অথচ আমরা যদি রাতের বেলা ঘুমাতে পারি, সকালে ভোরবেলা 4টার সময় উঠতে পারি, তাহলে একদিকে আমাদের 3 থেকে 4টা ঘন্টা যে টাইমটা নষ্ট হতো সেটা বাঁচতেছে, আমরা এই সময়টাকে অন্য কাজে ব্যবহার করতে পারবো। সেই সাথে আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠতেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার মাধ্যমে আমরা আমাদের 100% কর্মক্ষম ব্রেন নিয়ে যে কোনো কাজ শুরু করতে পারতেছি। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি, তো মূল কথা এবার চলে আসি। তো কিভাবে আপনি 4টার সময় ঘুম থেকে উঠবেন? তো দেখেন, কোনো কাজই সহজ নয়। বিজ্ঞান বলে একটি নতুন অভ্যাস গ্রহণ করতে মানুষের কমপক্ষে 21 দিন লাগে। তো এতদিনের পুরনো অভ্যাস, আপনি এতদিন দেরিতে ঘুম থেকে উঠতেন, তো হঠাৎ করে আপনি এখন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তো এই নতুন অভ্যাসটা আপনার শরীরের সাথে মানিয়ে নিতে সময় লাগবেই। তো যাই হোক, ভোর 4টার সময় ঘুম থেকে ওঠার জন্য এই 2টি টিপস সব থেকে কার্যকরী। তো 1 নম্বর বিষয় যেটা হচ্ছে গিয়ে, আপনার যে অ্যালার্ম ক্লকটা আছে অথবা আপনার মোবাইলে, যদি আপনি মোবাইলে অ্যালার্ম সেট করেন তাহলে তারও ভালো, যে একসাথে 4টা 5টা অ্যালার্ম সেট করা যায় 1 মিনিট পর করে। তো এই সেট করার পরে আপনি আপনার অ্যালার্ম ক্লকটা অথবা মোবাইলটা যতটা সম্ভব হয় আপনার থেকে দূরে রাখবেন এবং সেই সাথে এটাকে উঁচু স্থানে রাখবেন, যতটা উঁচু স্থানে রাখা সম্ভব হয়। তো এটা কেন বলতেছি, কারণ অ্যালার্ম যদি বিছানার পাশে রাখি আমরা, তো ভোরবেলা যখন 4টার সময় আপনার ঘুমটা ভাঙবে, ঘুম ভাঙার পরেই আপনার মনে হবে আমি তো উঠেই গেছি, তো আর একটুখানি শুই 10-15 মিনিট শুই। তো এটা ভাবে আপনি অ্যালার্মটা তো বন্ধ করে দিলেন, বিছানার পাশে গেছে টাস করে বন্ধ করে দিলেন অ্যালার্মটা,
ঘন্টা, তারপর 15 থেকে 20 মিনিট শুইলেন, আর এই 15 থেকে 20 মিনিট শোয়া মানেই হচ্ছে গিয়ে আপনার 2 থেকে 3 ঘন্টা পার হয়ে যাওয়া। আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে 8টা বেজে গেছে সকাল, অবস্থা শেষ। তো আমি যেই কাজটা করি, আমি মূলত হচ্ছে গিয়ে আমার মোবাইলটা যেটা আছে প্রথমে ইন্টারনেটটা তো অফ করি, তারপর হচ্ছে গিয়ে 1 মিনিট পর পর একসাথে 5টা অ্যালার্ম দিয়ে আমার যে খাটটা আছে খাটের নিচে একদম ভেতরের দিকে মোবাইলটা রেখে দিই। ভেতরে বলতে আরও বেশি ভেতরের দিকে, যাতে করে আমাকে মোবাইলটা নিতে মোটামুটি একটু কষ্ট করতে হয়। তো এতে করে যে লাভটা হয়, ভোর 4টার সময় যখন অ্যালার্ম বাজা শুরু হয়, তো ঘুম ভাঙার পরে বাধ্য হয়ে বিছানা থেকে উঠতে হয় এবং আমার খাটের নিচে গিয়ে মোবাইলটা আনতে হয়। তো এই কাজগুলো করতে গিয়ে আমার অটোমেটিক্যালি ঘুমটা আর থাকে না তখন। তো এই ছিল হচ্ছে কি 1 নাম্বার টিপ, খুবই কার্যকর টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। বাট এখানে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে গিয়ে প্রথম 3 দিন এতটাই কষ্ট হবে ঘুম থেকে উঠতে গেলে। যখন ভোর 4টার সময় ঘুমটা ভাঙবে অ্যালার্মে, আপনি জানতেছেন যে 10 থেকে 15 মিনিট পরে অ্যালার্মটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তখন আপনি অলসতার চোটে বিছানা থেকে আর উঠতে চান না, আপনি অ্যালার্ম বাজতে থাকে আর আপনি ঘুমাইতে থাকেন। মোটামুটি 15 মিনিট পরে অটোমেটিকই অ্যালার্মটা বেজে বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়? তো এই সমস্যাটা সমাধানের জন্য টেকনিক নাম্বার হচ্ছে 2। রাতে যখন ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে যাওয়ার আগে বেশি বেশি করে পানি খেয়ে শুবেন। মানে যতটা সম্ভব ততটা পানি খেয়ে শুবেন। এতে যেই লাভটা হবে, যখন আপনি ভোর 4টার সময় আপনার অ্যালার্মটা বাজলো, তো এই ঘুম থেকে ওঠার পরে আপনি যদি টয়লেটে যান, টয়লেটের কাজ শেষ করে আসার পরে আপনার ঘুম অলরেডি চলে যাবে। তার উপরে আবার আপনি এখন কি করবেন, আপনি হচ্ছে গিয়ে আপনার আবার অ্যালার্ম ক্লকটা বন্ধ করতে হবে, সেজন্য আপনাকে আবার খাটের নিচে ঢুকতে হইতেছে, ঢুকে অনেক কষ্ট করে অ্যালার্ম ক্লকটা আনতে হচ্ছে। তো এই কাজগুলো করার মাধ্যমে আপনার ঘুম আর কোনোভাবেই থাকতেছে না। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে সবচেয়ে ইফেক্টিভ 2টা ওয়ে, যাতে করে আপনি সকালে 4টার সময় ঘুম থেকে উঠতে পারবেন। সত্যি কথা বলতে কি, জীবনে যদি আসলেই বড় হতে চান, যদি আপনার লক্ষ্য থাকে বড় হবেন আপনি জীবনে একজন সফল ব্যক্তি হবেন, তাহলে আপনাকে ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা উচিত। আর ভোর 4টার সময় ঘুম থেকে ওঠার জন্য এই 2টো টেকনিক, সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার, আপনি আপনার থেকে দূরে এবং উঁচুতে অ্যালার্ম ক্লক রাখবেন, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে সবার আগে অনেক বেশি করে পানি খেয়ে শোবেন। আর সে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে কি, আপনি যত রাত করেই ঘুমাতে যান না কেন, ধরুন যে রাত 2টার সময় গেলেন, অথবা আপনি রাত 3টার সময় ঘুমাতে গেছেন, রাত আপনার কোনো একটা কারণে চ্যাটিং করতে হয়েছে, অথবা আপনি মুভি দেখছেন, অথবা অন্য যে কোনো কারণ, 3টার সময় আপনি ঘুমাতে গেছেন। এখন যত রাত করেই আপনি ঘুমাতে যান না কেন, আপনাকে ঠিক 4টার সময় উঠতে হবে, আপনাকে 4টার মধ্যেই ঘুম থেকে উঠতে হবে। এখন রাতে 1 ঘন্টায় ঘুমোক অথবা 30 মিনিটই ঘুমোক, আপনি 4টার সময় উঠবেন। তো এটা করতে গিয়ে অনেক কষ্ট হবে, স্বাভাবিক, প্রচুর কষ্ট হবে, কিন্তু যে কষ্ট হবে সেই কষ্টটা 3 দিনের বেশি থাকবে না। 3 দিন পরে আপনি দেখবেন যে আপনি নিজেই আর আপনি ইচ্ছা করেও আর রাত জাগতে পারতেছেন না, আপনি রাত্রে অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়তেছেন। আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর মাধ্যমে আপনার আরেকটা লাভ হচ্ছে গিয়ে, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে যে সময়গুলো নষ্ট করতেন, সেই মূল্যবান সময়গুলো আর নষ্ট হচ্ছে না। আর আগে একবার বলেছি যে কোনো অভ্যাস গ্রহণ করতে অথবা ছাড়তে একজন মানুষের 21 দিন সময় লাগে। এটা আমার কথা না, এটা হচ্ছে বিজ্ঞানের কথা, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই ভোর 4টার সময় যেভাবেই হোক ঘুম থেকে উঠে যান, কষ্ট হবে কিন্তু এইভাবে 21 দিন চালিয়ে যান। তারপর এমন একটা সময় আসবে যখন কিনা আপনার আর অ্যালার্ম ক্লকের দরকার হচ্ছে না, আপনি নিজের থেকেই 4টার সময় ঘুম থেকে উঠে যেতেছেন। সত্যি কথা বলতে কি, এমন বিষয় যা কিনা আপনার জীবনে বড় হতে, আপনার সফল হতে সাহায্য করবে, সেই বিষয়গুলো যতই কষ্ট হোক, সাকসেসফুল হওয়ার জন্য আমরা এতটুকু করতেই পারি। সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে আপনার আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে গিয়ে সারাদিন দেখা যাবে আপনার প্রচুর ঘুম আসতেছে। আপনাকে প্রথম 3 দিন খুবই কেয়ারফুল থাকতে হবে যে আপনি কোনোভাবেই দিনের বেলা ঘুমাবেন না। তো যাই হোক, আমাকে এত সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সামনে আরও চমৎকার কিছু ভিডিও নিয়ে আসতেছি, সেগুলো পেতে চান আপনারা, তাহলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই নোটিফিকেশন বারটা অন করে রাখুন।